শ্রীরামপুর জগন্নাথ মন্দিরে সবাই নাম শুনেই থাকবে। দেখো আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। সবার প্রথমে মন্দিরটা দেখো, ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অসাধারণ সুন্দর। আমরা তো প্রতিবার আমরা এখানে ঠাকুর দেখতে এসে আমরা এই মন্দিরটাকে পুরোটা দর্শন করে থাকি। প্রথমেই দেখো এখানে শিবের মন্দির আছে, শিব ঠাকুরকে প্রণাম করে তারপরে আছে হনুমানজির মন্দির। পরপর সমস্ত দেবতাকে দর্শন করার পর আমরা এগিয়ে চলছি। দেখো এখানে হচ্ছে বড় ঠাকুরের মন্দির আছে। বড় ঠাকুরের মন্দির দর্শন করার পর আমরা জয় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে নিলাম। এখন মন্দিরটা চারিপাশ আমি ঘুরে নিলাম। চারিপাশ ঘুরে দেখো এখান থেকেও দর্শন করা যাচ্ছে জয় জগন্নাথ মহাপ্রভু। তো এরপর আমি মন্দিরে বাইরেটা এসে ঠাকুর দর্শন করলাম। দুর্গাপুজো দশমীর দিন এসেছিলাম, বৃষ্টিটা কম ছিল সকালবেলা। তো দেখো ঠাকুরটা অসাধারণ সুন্দর করেছে। ঠাকুরটা প্রতি বছরই ভালো করে। আমরা প্রতি বছর এইখানে জগন্নাথ ঠাকুরকেও দর্শন করি, আর আমরা জগন্নাথ বাড়ির ঠাকুরটাকেও দেখে নিই। এটা শ্রীরামপুর মা এসে আছে, সবাই তো নাম শুনেই থাকবে। এখানে জগন্নাথ বাড়ি আছে। তো আমরা শ্রীরামপুর মা এসে জগন্নাথ বাড়িতে এসে এখন আমরা ঠাকুর দর্শন করছি। তোমরাও যদি কোনো দিন এসে থাকো দেখবে। তোমরা যদি এখানকার কলকাতার হও তো জগন্নাথ বাড়িতে এসেই দেখেছো, তো এটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাইকে শেয়ার করে